নরমালি আমরা আপনার ব্যাটিং এর ইমপ্রুভমেন্ট নিয়ে অনেক কথা বলি, এখন আপনার বোলিং নিয়ে কথা বলি, বাট ফিল্ডিং একটা জায়গা যেখানে মনে হয় যে লাস্ট 2-3 বছরে আপনি সবচেয়ে বেশি উন্নতি করছেন, এটা আমার পার্সোনালি মনে হয়। আসলে ব্যাপারটা এরকম কিনা? না, ফিল্ডিং আলহামদুলিল্লাহ আগে থেকেই ভালো ফিল্ডিং করতাম। আমি সবসময় ফিল করি যে আমি যখন মাঠে থাকবো আমার হাত থেকে যেন একটা রানও না হয়, আমি যেন একটা ক্যাচও ড্রপ না করি। সো এটা আমার সবসময় থাকে। আর ফিল্ডিংয়ের জন্য বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ফিটনেসটা, যেটা আমি সবসময় চেষ্টা করি মেনটেন করার। সো আপনি যদি ফিট থাকেন, মানে এভরি ফিট প্লেয়ার ইজ এ গুড ফিল্ডার, আমি যেটা বিলিভ করি। সো ফিটনেসটা খুব ইম্পর্টেন্ট। আমি চেষ্টা করি আমার প্র্যাকটিসও যখন থাকে, প্র্যাকটিসে আমি ফিল্ডিং করার চেষ্টা করি, এক্সট্রা ক্যাচ নেওয়ার, এক্সট্রা গ্রাউন্ড ফিল্ডিং করার। কারণ বোলিং ব্যাটিং আপনার খারাপ হতেই পারে, কিন্তু ফিল্ডিংটা কিন্তু মানে একদম ইম্পর্ট্যান্ট একটা পার্ট, যেটা আমরা অনেকে স্কিপ করে যাই। কিন্তু আপনি আসলে ব্যাটিং বোলিং খারাপ করলেও ফিল্ডিং দিয়েও কিন্তু আপনি ম্যাচে থাকতে পারেন বা টিমকে ম্যাচ জেতাতে পারেন। সো এটাও খুবই ইম্পর্ট্যান্ট, আমি এনজয় করি ফিল্ডিং করাটা। একজন পেস বোলার হিসেবে অলরাউন্ড পারফরমেন্স করে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হওয়াটা মানে আপনার কাছে কত বড় ব্যাপার? আলহামদুলিল্লাহ এটা খুবই একটা গ্রেট অ্যাচিভমেন্ট আমার জন্য, আমার ক্যারিয়ারের জন্য। কারণ আমি চাচ্ছিলাম আমার বোলিংয়ের পাশাপাশি আমার যেন এই ট্যাগ, শুধু বলার আমি এই ট্যাগটা আমি সরাতে চাচ্ছিলাম। আমি চাচ্ছিলাম নিজেকে অ্যাজ এ পেস বোলিং অলরাউন্ডার হিসেবে এস্টাবলিশ করার। সো আমি মনে করি যে এই প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট এখানে যেটা হতে পেরেছি, এটা আমার কাছে মনে হয় যে নতুন একটা ট্যাগ আমার নামের পাশে যোগ হওয়ার জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যেটা আমি লাস্ট ঢাকা প্রিমিয়ার লিগও আলহামদুলিল্লাহ ব্যাট হাতে আমার টিমকে আমি অলমোস্ট 3টা ম্যাচ জিতিয়েছি ব্যাটিং করে। সো ব্যাক টু ব্যাক 2টা টুর্নামেন্টে এভাবে আসলে বোলিং ব্যাটিং করে টিমকে ভালো সার্ভিস দেওয়া, এটা আমি মনে করি যে আমার পার্সোনাল ক্যারিয়ারের জন্য খুবই ভালো একটা সাইন। অলরাউন্ডারের জায়গা থেকে বের হয়ে এসে শুধু বোলিংটা নিয়েও যদি কথা বলি, অনেক ইয়াং পেস বোলার এসেছে লাস্ট 2 বছরে, যাদের দেখে মনে হয়েছে যে এরা বাংলাদেশ জাতীয় দলে অনেক লম্বা সময় খেলতে পারে, অনেক বড় থ্রেটও মনে হয়েছে অনেকের কাছে। সো এই ইয়াং বোলাররাও খেলে একই জায়গায়, আপনি খেলেন তুলনামূলক অভিজ্ঞ, যখন ওই ইয়াং বোলারদেরকে পেছনে ফেলে আপনি বেস্ট বোলারদের একটা জায়গায় অবস্থানে থাকেন, ওই ভালো লাগাটা কেমন? আসলে মানে একটা টুর্নামেন্টে ভালো করার বা ভালো অবস্থানে যাওয়াটা আসলে সবসময় ভালো লাগার। আমাদের এখন বাংলাদেশে আলহামদুলিল্লাহ পেস বোলাররা খুবই ভালো করতেছে। ইয়ং বা কিছু আপকামিং পেস বোলার আছে, ওরাও আশা করি যে ভালো করবে। তো আসলে টিকে থাকতে হলে আপনাকে পারফর্ম করতে হবে, যেটা আমি বিলিভ করি যে পারফরমেন্সের উপরে কোনো কিছু নাই। সো আপনাকে যদি আপনার সামনের দিকে টিকে থাকতে হয়, তাহলে আপনাকে অবশ্যই পারফর্ম করতে হবে। আর সবার সাথে তাল মিলিয়ে খেলতে পারছি, ভালো করতে পারছি, এটা আসলে ভালো লাগছে। এবং আমি আশা করি যে এটা কন্টিনিউ করতে পারলে আমার ক্যারিয়ারের জন্য খুব ভালো হবে। আপনার ছেলে যখন বড় হবে মাশাআল্লাহ, তখন মানে এইটা চান কিনা যে আপনার ছেলে জানুক যে তার বাবা জাতীয় দলের অনেক বড় একজন তারকা? যখন সে বড় হবে, হয়তো আরো 2-3 বছর পর সে খুব ভালো মতো ক্রিকেটটা বুঝতে শিখবে। অবশ্যই এটা তো সব যারা ন্যাশনাল টিমে খেলে বা ন্যাশনাল টিমের বাইরে আছে, সবাই চায় যে তাদের ফ্যামিলি যেন আমি ক্রিকেট প্লেয়ার এটা নিয়ে যেন প্রাউড ফিল করে যে বাবা ন্যাশনাল টিমে খেলেছে বা ন্যাশনাল টিমে অনেক ভালো করেছে, দেশকে অনেক কিছু দিতে পেরেছে। তো এটা তো প্রত্যেকটা প্লেয়ারেরই চাওয়া। আমিও পার্সোনালি এটা চাই যেন আমি এমন কিছু করি যাতে আমার ফ্যামিলি আমাকে নিয়ে প্রাউড করতে পারে। তো এটা অবশ্যই আমার চাওয়া আছে। একদম শেষ প্রশ্ন, সেটা হলো সামনেই বিপিএল, তার আগে এনসিএল টি20তে এত ভালো খেললেন, বিপিএল নিয়ে আবু হায়দার রনির প্রস্তুতিটা কেমন এবং এক্সপেকটেশনটা কেমন? প্রস্তুতি তো আলহামদুলিল্লাহ, যেহেতু আমরা এখানে অনেকগুলো ম্যাচ খেলেছি, তো ম্যাচ প্রিপারেশন আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আর পার্সোনাল প্রিপারেশনও ভালো আছে, যেহেতু এখানে ভালো করেছি, একটা পজিটিভ একটা স্মৃতি নিয়ে আমি ঢুকতে পারবো বিপিএলে, যেহেতু আর বেশি দিন সময় নেই, 4-5 দিন আছে। সো চেষ্টা করব এখানে যে ভালো পারফরমেন্সগুলো আছে এগুলা রিক্যাপ করার, এবং যে লেকিংসগুলো আছে প্র্যাকটিসে ওইগুলো নিয়ে কাজ করার। আশা করি আমি যদি আমার প্রপার শেপে আমি যে প্রসেসের মধ্যে দিয়ে যাই, ওই প্রসেসটা যদি ফলো করতে পারি, ইনশাল্লাহ বিপিএলও ভালো হবে। ইনশাআল্লাহ ভাই, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।